কোনো আগুন নিবানের কোনো হোটেলের ভিতরে কিছুই নাই, ওনারা সবাই ঘুমিয়ে ছিল। আমি আরো ডাইকে উঠাইছি ওনাদের। আপনার 2টা20-এর দিকে চিল্লাপাল্লা শুরু হয়েছে, কিন্তু এইখান থেকে আপনার নিচের দিকে নামার কোনো ব্যবস্থা নেই। পরে দিকে ধোঁয়া আমাদের রুমে আসতেছে, 3তলা আগুন লেগেছে, 4তলা আগুন উঠে গেছে, ধোঁয়া উঠেছে প্রচন্ড। না প্রচন্ড ধোঁয়া, কালো ধোঁয়া। আগুন ছিল না 4তলায়, শুধু খালি ধোঁয়া। জানালা খুলে দেওয়ার দিক দা আর কিছুই এরা করতে না। আর আমিও ডাকাডাকি করছি, আর পাশের রুমের ওরাও ডাকাডাকি করছে, সবার উঠাইছে। লিফট আছে, একটা লিফট আছে, লিফট তো আগুন লাগার পরে বন্ধ হয়ে গেছে। সিঁড়ির পাশেই কিন্তু আগুন লেগেছে, 3তলার যে আগুনটা সিঁড়ির পাশ দিয়ে এইভাবে আগুন। ওই ফায়ার সার্ভিসের লোক পাশেই, তো ওনারা সঠিক সময়ে আসছে। অর্থাৎ শুনছেন আপনারা যে স্থানীয়রা তারা বারবার একটাই কথা বলছেন যে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা সেখানে ছিল না, ফায়ার সিকিউরিটি কিচ্ছু ছিল না ওই বিল্ডিং এ। আর ওই বিল্ডিং যে বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল, স্থানীয় বাসিন্দারা সেই অভিযোগ করছেন। অগ্নিকাণ্ডের মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদম যখন গতকাল রাতে অর্থাৎ 2:45 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের তরফে ল্যাডার নিয়ে এসে বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, কিন্তু যারা সেখানে আটকে পড়েছিলেন সেই 9 জনের মৃত্যু হয়। আটকে পড়েছিলেন কারণ তারা বেরোনোর জন্য রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, ধোঁয়ায় ঢেকে গেছিল সেই বিল্ডিং। ফরেনসিক টিম ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। যেরকম তথ্য প্রাথমিকভাবে সামনে এসেছে যে ওই যে হোটেল শিখা ইন, সেই শিখা ইনের রিসেপশন থেকে আগুন ছড়িয়ে পড়ে, রিসেপশনের এসি থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে, ঠিক যেরকমটা তারাপীঠে ঘটেছিল। সন্তোষ পাঠক তিনি ঘটনাস্থলে যান, বিজেপি নেতা যিনি চৌরঙ্গী বিধানসভার এবারের বিজেপির প্রার্থী ছিলেন। তিনিও বলেছেন যে কিভাবে বেআইনিভাবে এই বিল্ডিং তৈরি হয় এবং এখানে রমরমিয়ে ব্যবসা চলছিল। শুনুন। তৃণমূল টাকার দরকার ছিল, টাকা ইলিগালভাবে অবৈধভাবে চুরি করে ডাকাতি করে তৃণমূলের ফান্ডিং দরকার ছিল, ওরা এসব করেই টাকা জোগাড় করেছে ওরা। তো এটার জন্য তো হবেই এসব, এখন কিন্তু আর হবে না, কিন্তু এরা সব করে ফেলেছে আগে থেকে, অনেক আগে থেকে। আসার সময় বলছিল যে প্রচুর ইলিগাল করেছে, প্রচুর ইলিগাল, ছোটো ছোটো ঘর, তার মধ্যে আবার ঘর করেছে ভেতরে। তো এরা পিলার কেটে টপ টোটাল, শুধু এখানে না আরও আশেপাশে আপনারা দেখবেন বাংলাদেশ থেকে অনেকে প্রচুর চলে আসতো এখানে সব। তো সেটার জন্য যার ঘর ছিল এদিকে ঘর নিয়েছে, সে ছোটো ছোটো ঘর করে ওর মধ্যে সব ভাড়ায় দেয়। তো সব ইলিগাল, টোটাল ইলিগাল। তদন্ত শুধু এখানে হবে না, পুরো কলকাতায় হবে, শুধু এখানে হবে না। আর ইলিগাল যারা করে তাদের উপরে সরকার অ্যাকশন নেবে। যাওয়ার রাস্তা নেই, আমরা তো যাইনি। যেমন কালী কিন্তু বলছিল আসার সময় যে যাওয়ার রাস্তা নেই ভেতরে উপরে, এরম করে রেখেছে। কমন স্পেস টোটাল দখল করে ফেলেছে, পরীক্ষা করে নি ওরা। তো চলছে ব্যবসা, টাকার দরকার ছিল, তৃণমূলের টাকার দরকার ছিল, সব অবৈধভাবে ইলিগাল টিগিলাল করে যে কোনোভাবে টাকা তোলার দরকার ছিল, টাকা তুলেছে ওরা। নিশ্চয়ই মুখ্যমন্ত্রী আমাদের যে শুভেন্দু অধিকারী, ওনাকে বলবো, এখন যারা ফায়ার মিনিস্টার আমাদের কল্যাণবাবু, ওনাকেও বলবো। দেখুন মালিক তো কেউ এখন নেই, এক একটা ঘর নিচ্ছে, এখানকার লোকও নেই, বাইরের লোক। যদি আপনি তদন্ত করেন এখানে বাংলাদেশি লোকরা সব নিচ্ছে, বাংলাদেশি লোক, এখানকার লোক না। অনেক লোক আছে, আপনি যদি তদন্ত করেন, আমরা অনেকবার বলেছি বাংলাদেশি লোকরা এখানে নিয়ে ছোট ছোট ঘর বানিয়ে এক একটা ফ্ল্যাট ছিল, যেতে মানুষ থাকতো, রেসিডেন্স ছিল। এখন রেসিডেন্স বাড়িকে এরা কমার্শিয়াল বানিয়ে দিয়েছে উইথাউট কোনো কর্পোরেশনের নিয়ম মেনে। এখানকার বিধায়ক নেনা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এখানকার কাউন্সিলর সোহিনী মুখার্জি আর আগে এনারা সব ছিলেন, ওনাদের নেতৃত্বে সব কিছু হয়েছে। আমি বারবার বলছি, আপনি যদি গলি দিকে একবার স্পার গলি দিকে দেখবেন, এটা ছোট্ট ছদ ছিল, ওটা 4তলা বাড়ি করে দিয়েছে। এটা আপনি দেখবেন ছোট ছোট ঘর ছিল, একটা ঘর 300 স্কোয়ার ফুট হবে, 6খানা রুম, 6খানা রুমে 6খানা এসি, কোনো ইকুইপমেন্ট নেই। পাশে ফায়ার ব্রিগেড আছে, আপনি ভাবুন না, পাশে ফায়ার ব্রিগেড, একটা বাড়ি ছেড়ে। এ তো ভালো, এ তো হেভি আগুন লাগলো কিভাবে? নিশ্চয়ই ভিতরে কিছু ছিল না। আর এই একই রকম ঘটনা ঘটেছিল তারাপীঠের সেই হোটেলেও, যেখানে 9 জনের মৃত্যু হয়। তারাপীঠেও সেখানেও রিসেপশন থেকে আগুন ছড়িয়েছিল, সেখানেও কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। ফল সিলিং, যেখানে অতি দাহ্য পদার্থ দিয়ে ফল সিলিং তৈরি হয়েছিল, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। একেবারে সেই একই অভিযোগ, একই বিষয় কিন্তু এই মির্জা গালিব স্ট্রিটের এই শিখা ইন হোটেলেও দেখা গেছে, যেখানে এখানেও 9 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 6 জন। তবে এই যে বেআইনিভাবে বিল্ডিংগুলো তৈরি হলো, বেআইনিভাবে ব্যবসা চলছিল, যেখানে কোনো রকম ফায়ার সেফটি ছিল না, তার বলি কারা হলো এই 9টি প্রাণ। এর দায় কে নেবে? নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। কিন্তু প্রশ্ন উঠছে, একের পর এক এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তদন্ত কমিটি তৈরি হয়, কিন্তু তারপর
কাজের কাজ কি কিছু হয়? কারণ সেই ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে আমাদের ঠিক গত বছর এপ্রিলের সেই ঘটনা, বড়বাজারের সেই ঋতুরাজ হোটেল, সেখানেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 14 জন মানুষ তারা প্রাণ হারান। প্রাণ বাঁচানোর জন্য সেই সময় আমরা ছবি দেখেছিলাম, অনেকে কার্নিশে পর্যন্ত এসে পৌঁছেছিলেন, কারণ তারা বেরোতে পারছিলেন না, ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছিল। একের পর এক শহরে অগ্নিকাণ্ডের ঘটনা, কিন্তু তারপরেও পুলিশ প্রশাসনের চোখ নাকের ডগায় কিভাবে এই বেআইনি কারবার এতদিন ধরে চলছিল, বেআইনিভাবে বিল্ডিং কিভাবে তৈরি হলো, কিভাবে প্রতিটা ফ্লোরে একটি একটি করে হোটেল, কোথাও আবার স্থানীয় বাসিন্দারা বলছেন এক একটি ফ্লোরে 2টো হোটেলও রয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।